নমস্কার বন্ধুরা, বেঙ্গলি পাকশালার আরও একটা সহজ রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। আমাদের আজকের রেসিপি মাছের মাথা দিয়ে মুগ ডাল। আমরা বাঙালিরা মাছের মাথা দিয়ে মুগ ডাল তো বাড়িতে বানিয়েই থাকি, তবে আজকে আমি যেভাবে বানাবো একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে। তাহলে আর কথা না বাড়িয়ে চলো রেসিপি দেখে নাও। প্রথমেই গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 200 গ্রাম সোনা মুগের ডাল। এবার আমরা ডালটাকে হালকা ভেজে নেব। এইভাবে ডালটাকে হালকা ভেজে নিলে ডালের মধ্যে সুন্দর একটা ফ্লেভারও আসে আর স্বাদও বাড়ে। তো ডালের মধ্যে যখন দেখবে এখন গোল্ডেন ব্রাউন কালার এসে যাবে, তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এবার আমরা ডালটাকে 2 থেকে 3 বার ভালো করে জল পাল্টে ধুয়ে নিয়ে ডালটাকে এবার সিদ্ধ করে নেব। সেই জন্য একটা সসপ্যানের মধ্যে ডালটাকে দিয়ে তার মধ্যে জল দিয়ে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে ডালটাকে সিদ্ধ বসিয়ে দিলাম। তোমরা এই কাজটা প্রেসার কুকারে দিয়েও করতে পারো, তবে যদি প্রেসার কুকার ছাড়া ডাল এমনি নর্মালি সিদ্ধ করা হয় তাহলে ডালের টেস্ট কিন্তু বেশ বাড়ে। আর সোনা মুগের ডালের দেখো বৈশিষ্ট্য হচ্ছে এর দানাগুলো একদম ছোট্ট ছোট্ট, মানে পোস্তর দানা থেকে একটু বড়। তো এটাই হচ্ছে সোনা মুগ ডালের বৈশিষ্ট্য। তো যাই হোক, ডালটা তো আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। অন্যদিকে এখানে নিয়ে নিয়েছি কাতলা মাছের মাথা। কাতলা মাছ একটা বড় সাইজের ছিল, তো তার মাথাটা রেখে দিয়েছিলাম এই মুগের ডাল বানাবো বলে। মাছের মাথার মধ্যে নুন আর হলুদটা খুব ভালো করে মাখিয়ে নেব। এবার অন্যদিকে দেখো ডালটার মধ্যে ফুট ধরতে শুরু করেছে, আর ওপরে যখনই দেখবে এরকম একটা সাদা ফেনা ফেনা টাইপের ভেসে উঠছে, তো সেটাকে হাতা দিয়ে তুলে ফেলে দেবে। ইউটিউবের সাথে সাথে ফেসবুক, ইনস্টাগ্রামেতেও আমার বিভিন্ন সহজ রেসিপি ভিডিও দেওয়া থাকে। তোমরা যদি সেখান থেকে ভিডিও দেখো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে নেওয়ার জন্য তোমাদের সকলের কাছে অনুরোধ রইল। আচ্ছা, এবার আমরা ডালের এই সসপ্যানটা গ্যাসের অন্য একটা সাইডে বসিয়ে দিলাম, আর এদিকে বসিয়ে দিয়েছি কড়াই। তো কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে, আর এই তেলের মধ্যেই আমি পুরো রান্নাটা সেরে ফেলবো। তো তেলটা খুব ভালো করে কড়াইয়ের চারিদিকে লাগিয়েও দিলাম, আর তেলটা খুব ভালো করে গরমও করে নিয়েছি। এরপর আমরা মাছের মাথা দুটো দিয়ে খুব ভালো করে ভেজে নেব। আচ্ছা, এখানে আমি বলে রাখি আমি কিন্তু এখানে মাছের মাথার মধ্যে কানকোর জায়গাটা নিইনি, কারণ আমার সত্যি কথা বলতে গেলে কি কানকোর জায়গাটা পরিষ্কার করে ধুতেও ইচ্ছা করে না আর খেতেও ইচ্ছা করে না। তোমরা চাইলে অবশ্যই কানকোটা ব্যবহার করতে পারো। চাপা দিয়ে দিলাম, না হলে হয়তো ছিটকেও আসতে পারে। আর মাছ ভাজার সময় হালকা একটু ঢাকনা চাপা দিয়ে মাছটা ভাজলে দেখবে ছিটকেও আসবে না, তবে চাপাটা কিন্তু পুরোপুরি দিলে হবে না। আমার মা বলে একটু খালি রেখে বা একটু ফাঁক রেখে চাপাটা দিতে, সেক্ষেত্রে মাছ ভাজার তেল ঢাকনার মধ্যে অনেক কম ছিটকায়। আচ্ছা, এবার আমরা মুড়োটাকে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। তো মুড়ো দুটো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, এবার আমরা একটা মশলা রেডি করে নিচ্ছি। সেই জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1 টেবিল চামচ আদা বাটা। এবার অল্প সামান্য জল দিয়ে মশলাটা একটু গুলে রেখে দেবো। এবার কড়াইয়ে ওই মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো গোটা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিয়েছি, সাথে দিয়ে দেবো একটা তেজপাতা একটু ছিঁড়ে দিয়েছি, আর 1 চা চামচ গোটা জিরে। এরই সাথে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, একটা দারচিনি স্টিক, 4টে ছোটো এলাচ আর 4টে লবঙ্গ। এবার মশলাটা ভাজার যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে অ্যাড করে দেবো পেঁয়াজ। তো এখানে আমি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ ছোট ছোট করে কেটে রেখেছিলাম, তো পেঁয়াজটাকে অ্যাড করে দিলাম। তবে তোমরা পেঁয়াজ ছাড়াও করতে পারো। আমার দিদিমাকে দেখেছিলাম পেঁয়াজ ছাড়াই মুগের ডালটা বানাতো। তো তবে মা যতবারই করেছে মাকে দেখেছি পেঁয়াজ দিয়েই বানাতে, আর আজ আমি মায়ের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে বলে রাখি তোমরা চাইলে এতে রসুন বাটাও দিতে পারো, তবে আমার যেটা মনে হয় যে রসুন বাটা দিলে মাছের মাথা দিয়ে তৈরি ডালের যে টেস্ট সেটা কিন্তু রসুনের জন্য চাপা পড়ে যাবে, তাই রসুন বাটাটা আমি দেবো না, তোমরা চাইলে অবশ্যই দিতে পারো। পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন অ্যাড করে দিলাম ছোট করে কেটে রাখা টমেটো। এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো একদম ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তার সাথে 2টো চেরা কাঁচা লঙ্কাও অ্যাড করেছি। এবার এগুলোকে একটু হালকা ভেজে নেব।
এগুলো ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি মাছের মাথা। মাছের মাথাটা দেওয়ার আগে হাত দিয়ে একটু ভেঙে নিলাম। তবে মাছের মাথা কিন্তু আমি খুব বেশি ভাঙবো না, কারণ খুব বেশি যদি মাথাটা ভাঙা হয়ে যায় তাহলে যখন আমরা খাবার সময় খালি কাঁটাগুলো মুখে আসবে, যেটা ভালো লাগে না। তো সেই জন্য আমি অল্প সামান্য ভেঙে কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে এবার যে মশলাটা আমরা রেডি করে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে এবার মিডিয়াম ফ্লেমে একটু ভালো করে মাছের মাথার সাথে মশলাটাকে কষিয়ে নেব। একটু চাপা দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার ঢাকনা খুলে আরও একবার ভালো করে মিক্স করে নেব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমরা ঢেলে দিচ্ছি সিদ্ধ করে রাখা ডাল। যে সকল বন্ধুরা এখন আমার ভিডিওটা দেখছো, তোমাদের বলি, তোমরা তোমাদের পছন্দের যে কোনো একটা রেসিপি আমার সাথে শেয়ার করতে পারো কমেন্টের মাধ্যমে। আমি তোমাদের নাম আর ছবি সহ সেই রেসিপি বানিয়ে দেখাবো। এবার এই সসপ্যানেতেই আমি 2 কাপ পরিমাণে জল গরম করার জন্য গ্যাসেতে বসিয়ে দিলাম। জলটা ফুটে উঠলে আমরা সেই ফুটন্ত জলটাই ঢেলে দেবো ডালের মধ্যে। ঠান্ডা জল কিন্তু ডালের মধ্যে কখনোই দেবে না, তাহলে ডালের সঠিক যে টেস্ট সেটা কিন্তু পাবে না। এটা একটা দারুণ টিপস, আশা করব তোমাদের খুবই কাজে লাগবে। ডালটাকে একবার ভালো করে মিক্স করে নিলাম। এবার আমরা ফুটন্ত গরম জলটা ডালের মধ্যে দিয়ে দেব। যেহেতু মাছের মাথা দেওয়া মুগ ডাল, আর এই ডাল কিন্তু খুব বেশি পাতলা হয় না, তো একটু ঘনই রাখবো, তো খুব বেশি জলও দেব না। বড় কাপের 2 কাপ পরিমাণে জল দিয়েছি। দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর চিনি। চিনিটা কিন্তু দিতেই লাগবে, আর এমনিতেও মাছের মাথা দিয়ে মুগ ডালে চিনি দিতেই হয়। তো তোমরা চিনিটা কিন্তু অবশ্যই দেবে, তাহলে দেখবে স্বাদে বাড়বে। চিনি আর নুনটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও আমি এটাকে চাপা দিয়ে ফুটিয়ে নেব। এবার 5 মিনিট পর ঢাকনা খুলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চা চামচ ঘি। একবার ভালো করে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেমকে অফ করে দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। তো তৈরি আমাদের অনুষ্ঠান বাড়ির মতন মাছের মাথা দেওয়া মুগের ডাল। দারুণ স্বাদ, আর এই রকম বৃষ্টির মধ্যে মাছের মাথা দেওয়া মুগের ডাল খেতে কিন্তু বেশ ভালো লাগে। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখো, আর আমাকে কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো আজকের রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক দিও, শেয়ার করো, তার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবে। তাহলে আমি যখনই চ্যানেলে ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে ফ্রেন্ডস, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।